হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো রসমালাইয়ের সাথে ভরপুর দারুণ একটা রেসিপি। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়েছি 2টো বাটার। এভাবে ছোট ছোট 2টো বাটার দিয়ে দিয়েছি। চাইলে আপনারা সাদা তেল দিতে পারবেন বা ঘিটাও দিতে পারবেন। যেখানে আমি বানাচ্ছি রসমালাইয়ের সাথে, সেই জন্য কিন্তু আপনাদের ঘিটা বা বাটারটা অবশ্যই দিতে হবে। সাদা তেলটা দিলে রেসিপিটা অতটা ভালো হবে না। তারপরে যেই বাটি মেপে আমি 1 বাটি জল দিয়েছিলাম, সেই বাটি মেপে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে ভালো করে কিন্তু চেলে নিয়ে দিতে হবে। দিয়ে তারপরে হালকা আঁচে এভাবে করে জলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে। হালকা আঁচে রেখে কিন্তু এই কাজটা করতে হবে। তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ময়দাটাকে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না ময়দাটা একটু সেট হয়ে যাচ্ছে আর ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে 10 মিনিট পরে আমি ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে হাত দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। এখনও কিন্তু প্রচুর গরম আছে। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আজকে রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো মিশ্রণটি এখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি একটা ডিম মিশিয়ে নিচ্ছি। এই ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে কিন্তু এই রেসিপিটা দারুণ হবে খেতে। একবার শুধু বানিয়ে দেখতে পারেন আপনারা। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে করে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। একবার বানালে কিন্তু আপনারা বারবারই বানানোর চেষ্টা করবেন এই রেসিপিটা। তো ভালো করে ডিমের সাথে আমি এভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। প্রথমে কিন্তু মাখতে অসুবিধা হবে, কিন্তু মাখতে মাখতে একটা পর্যায়ে একেবারে সফট ডো তৈরি হয়ে যাবে। একেবারে নরম তুলতুলে একটা ডো তৈরি হয়ে যাবে। এভাবে করে একটু ভালো করে মেখে নিতে হবে। প্রথমে মনে হবে যেন হাতে লেগে যাচ্ছে, কিন্তু মাখতে মাখতে দেখবেন আর হাতে লেগে যাবে না। যেহেতু আমি আজকে বাটার দিয়েছি, খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। একবার শুধু বানিয়ে দেখুন, বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে। ছোট থেকে বড় সবারই প্রিয় হয়ে যাবে এই রেসিপিটা। তো আমি ডোটা তৈরি করে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে ডো থেকে কিছু কিছু অংশ নিয়ে এভাবে করে হাত দিয়ে একটু জিলাপির মতো প্যাঁচ দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই কাজটা আপনারা নোজেল দিয়ে করতে পারবেন। নোজেল দিয়ে করলে কিন্তু এই রেসিপিটা দারুণ হয়। আসলে কিন্তু এই রেসিপিটার নাম ফুল পাকন পিঠা, কিন্তু এখানে আমি ফুলটা তৈরি করতে পারছি না। তো আপনারা চাইলে নোজেল দিয়ে তৈরি করতে পারবেন। আমার কাছে নোজেলটা ছিল না, তাই আমি জিলাপির আকারে তৈরি করে নিয়েছি। পরে একদিন আপনাদের সেই পিঠাটা বানিয়ে দেখাবো। দেখুন, এভাবে করে জিলাপির আকারে শেপ দিয়ে দিয়েছি। তারপরে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দেব। প্লেটে আগে থেকে একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। তো এভাবে করে আমি দেখুন ডো নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। লম্বা করে এভাবে করে জিলাপির শেপ দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু পাইপিং ব্যাগ বা প্লাস্টিক নিতে পারবেন। যেহেতু এখানে ময়দার ডোটা একটু শক্ত মতো আছে, তাতে কিন্তু হবে না। তাই জন্য আমি জিলাপির আকারে শেপ দিয়ে দিয়েছি।
দেখুন এইভাবে করে আমি জিলেপির আকারের শেপটা দিয়ে দিচ্ছি বা পেঁচিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন এখানে দুটো তৈরি হয়ে গেছে। এই কাজটা করার জন্য আপনারা যে কোনো বড় একটা জায়গা নিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এভাবে কিন্তু মাঝারি মতো করে লম্বা করে নিতে হবে, বেশি মোটা করা যাবে না কিন্তু। ফ্রেন্ডস, এই থালার মধ্যে আমার অসুবিধা হচ্ছে, তাই আমি রুটি যে বেলে বেলনি কাঠ তার মধ্যে দিয়ে এবার করব। তাতে কিন্তু খুবই সুবিধা হবে। আপনারাও এইভাবে করবেন, দেখবেন তাতে খুবই সুবিধা হবে। দেখুন আমি বেলনি কাঠের মধ্যে করেছিলাম, তাতে আমার খুবই সুবিধে হয়েছিল, তাই আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। ফটাফট করে এক প্লেট তৈরি হয়ে গেছে। এবার রান্নাঘরে আমি আগে থেকে সাদা তেল গরম করে রেখেছিলাম। হালকা গরম তেলে কিন্তু ছাড়তে হবে, যেভাবে সিঙ্গাড়া ছাড়া হয় বা গোলাপ জামুন ছাড়া হয়, এইভাবে করেই কিন্তু ছাড়তে হবে। আর আমি এখানে সবগুলো জিলাপিগুলো ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এক এক করে দিতে পারবেন, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। খুবই নরম হয় কিন্তু। ফ্রাইং প্যানে ভালো হবে, চারিদিক সমান থাকে তাতে। আরেক কড়াইয়ের মধ্যে খুবই গভীর থাকে তো, তাই আমি সবগুলো দিয়ে দিয়েছি। এইভাবে করে সবগুলো একটু কড়াটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। বেশি ভাজা করলে কিন্তু হবে না, হালকা একটু রং ধরে গেলেই তুলে নিতে হবে। আর সাবধানে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন এভাবে করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তারপরে আমি একদিকে একটা সসপ্যানে দুধ গরম করতে রেখেছিলাম। 2 বাটি ফুল ক্রিম দুধ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো চিনি, 2টো এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটাকে। আর এদিকে জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তেলটাকে ঝাড়িয়ে। গরম গরম এভাবে জিলিপিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। সবগুলো জিলিপি এভাবে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা দুধটা ঘন করে দিতে পারবেন। এখানে পাতলা পাতলা দুধ থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন একেবারে তৈরি হয়ে গেছে রসমালাইয়ের স্বাদে ভরপুর দুধ জিলাপি। তো বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। একবার বানিয়ে দেখুন, তবেই বিশ্বাস করতে পারবেন। কত নরম তুলতুলে হয়ে গেছে। তারপরে আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এক এক করে জিলিপিগুলোকে আমি এভাবে থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি, সাথে একটু দুধও দিয়ে দিয়েছি।
আমি এখানে একটু অল্প চিনি ব্যবহার করেছি, চাইলে আপনারা বেশি চিনি যে যেমন মিষ্টি খায় তেমন দিতে পারেন। ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আজকের এই দুধ জিলাপি রসমালাইয়ের স্বাদে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেখবেন। কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, খেতে অসাধারণ লাগে। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।